বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মজিদ ফি এর আওতাধীন 2 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ এবং ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন দুই নং ফর্মের মূল 2 নং ফর্মের মূল 3 অক্ষরের দুইটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। আমরা জানি যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 2 নং ফর্মের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন হরকত সমূহ হচ্ছে আলামতে মুজারিতে জব পেশ এবং আইন কালিমে জের। এই প্রতিটি গ্রুপের ন্যায় 2 নং ফর্মের মুজাব গ্রুপের রূপান্তরের জন্য নির্ধারিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আত-তাদলিলু, যার মাদ্দা বা মূল অক্ষর হচ্ছে দোয়াদ, লাম, লাম, এবং যার অর্থ হচ্ছে বিপদগামী করা। তো আমি এবার 2 নং ফর্মের মুজাফের মাদি এর গঠন উপস্থাপন করছি। তো 2 নং ফর্মের মুজাফের মাদি এর গঠনের ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, যেহেতু আমাদের মাজদারটা তাদলিলু, যার মূল অক্ষর হচ্ছে দদ, লাম, লাম, এই ফা কালিমাতে দদ, আইন কালিমাতে লাম এবং লাম কালিমাতে লাম। এবার আমাদের মাদি এর হচ্ছে যে ফা কালিমাতে জবর আর আইন কালিমায় তাসদিদ যুক্ত জবর, তো লামের উপরে তাসদিদ দিয়ে জবর, আর মাদি এর কারণে লাম কালিমাতে জবর। তাহলে দল্লালা, এটাই হচ্ছে 14টা ক্রিয়ার প্রথম বা ওয়াহিদ মুজাক্কার গয়েব। এইবার আমি আপনার সামনে গঠনটা উপস্থাপন করছি। এই যে ক্রিয়া, এর মাজদার হচ্ছে তাদলিলু, এর ফা কালিমা দদেতে জবর, আইন কালিমা লামেতে তারজিদ যুক্ত জবর এবং লাম কালিমা লামে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝি গঠন করা হলো দল্লালা। যেহেতু আর তাদলিলুর অর্থ বিপদগামী করা, দল্লালার অর্থ হলো সে একজন পুরুষ বিপদগামী করেছে। এখন আমি এই 2 নং ফর্মের মুজাফের মাদি এর রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহিদ মুজাক্কার গয়েবটা গঠন করলাম দল্লালা, সে একজন পুরুষ বিপদগামী করেছে। দ্বিবচনে আলিফ মাদ দিয়ে হবে দল্লালা, তারা দুইজন পুরুষ বিপদগামী করেছে। বহুবচনে ওয়াও মাদ দ্বারা দল্লালু, তারা সকল পুরুষ বিপদগামী করেছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন দল্লালাত, সে একজন মহিলা বিপদগামী করেছে। দ্বিবচন দল্লালাতা, তারা দুইজন মহিলা বিপদগামী করেছে। বহুবচনে দল্লাল না, তারা সকল মহিলা বিপদগামী করেছে। প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলে থাকি, এই 6 নম্বর ক্রিয়া বা জমা মুয়ান্নাস গয়েবে আসলে এই দল্লাল এবং পরে যে জবরযুক্ত নুন, এইটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। তাহলে এইটার পূর্ব অংশ দল্লালটা পরবর্তী অন্যান্য ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলির গঠন করতে হবে। তাহলে আমরা থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনে যখন যাই, তার প্রথম হইলো এক বচন পুলিঙ্গ দল্লাল তা। ওই জমা মুয়ান্নাস গয়েবে ছিল দল্লাল না, নাটা বাদ দিয়ে এই শুরুতে দল্লাল এবং এক বচন হাজিরের পুলিঙ্গ হচ্ছে জবরযুক্ত তা, এটা যুক্ত করে দল্লাল তা, তুমি একজন পুরুষ বিপদগামী করেছো। দ্বিবচন দল্লাল তুমা, তোমরা দুইজন পুরুষ বিপদগামী করেছো। বহুবচন দল্লাল তুম, তোমরা সকল পুরুষ বিপদগামী করেছো। স্ত্রীলিঙ্গ
এক বচন দল্লালতি, তুমি একজন মহিলা বিপদগামী করেছো। দ্বিবচন দল্লাল তুমা, তোমরা দুইজন মহিলা বিপদগামী করেছো। বহুবচন দল্লাল তুন্না, তোমরা সকল মহিলা বিপদগামী করেছো। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, যার পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের একই গঠন। প্রথমে এক বচন দল্লাল তু, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ দল্লাল তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা বিপদগামী করেছি। বহুবচন পুলিঙ্গ দল্লাল না, স্ত্রীলিঙ্গ দল্লাল না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বিপদগামী করেছি। পার্সন ওয়াইজ দেখানোর পরে এখন আপনাদের সামনে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। শুরুতে যেটা ক্রিয়াটি গঠন করেছিলাম সেটা হলো দল্লালা, সে একজন পুরুষ বিপদগামী করেছে। দ্বিবচন দল্লালা, তারা দুইজন পুরুষ বিপদগামী করেছে। বহুবচন দল্লালু, তারা সকল পুরুষ বিপদগামী করেছে। এবার স্ত্রীলিঙ্গ এক বচন দল্লালাত, সে একজন মহিলা বিপদগামী করেছে। দল্লালাতা দ্বিবচন, তারা দুইজন মহিলা বিপদগামী করেছে। বহুবচন স্ত্রীলিঙ্গ দল্লাল না, তারা সকল মহিলা বিপদগামী করেছে। এইখানে এই জবরযুক্ত না কালো রঙের যেটা, এটা হলো বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত গয়বের। এইটার পূর্বের অংশ দল্লাল, পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠন করতে হবে। তাহলে দল্লালের সঙ্গে তা যোগ করে হাজিরের ওয়াহিদ মুজাক্কার, হাজির ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করতে হবে। দল্লাল তা, তুমি একজন পুরুষ বিপদগামী করেছো। দল্লাল তুমা, তোমরা দুইজন পুরুষ বিপদগামী করেছো। দল্লাল তুম, তোমরা সকল পুরুষ বিপদগামী করেছো। এবার স্ত্রীলিঙ্গ দল্লাল তি, তুমি একজন মহিলা বিপদগামী করেছো। দল্লাল তুমা, তোমরা দুইজন মহিলা বিপদগামী করেছো। দল্লাল তুন্না, তোমরা সকল মহিলা বিপদগামী করেছো। এবার ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ দল্লাল তু, স্ত্রীলিঙ্গ দল্লাল তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা বিপদগামী করেছি। বহুবচন প্রথমে পুলিঙ্গ দল্লাল না, স্ত্রীলিঙ্গ দল্লাল না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বিপদগামী করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। তো 2 নম্বর ফর্মের মুজাফের গঠনে ওই আবার ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের আর তাদলিলু মাজদারের ফা কালিমাতে ছিল দদ, আইন কালিমায় লাম, এবং লাম কালিমাতে লাম। এখন এর শুরুতে আলামতে মুজারে আনতে হবে। আলামতে মুজারে মোট 4টি আমরা জানি, যে থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। 4টার যে কোনো একটা আনলে হয়। আমি যেহেতু 14টার প্রথমটা গঠন করব, এই জন্য আলামতে মুজারে ইয়া আনবো। তার আগে যেহেতু শুরুতে একটা বলেছি যে 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে পেশ, অতএব ইয়ার উপরে পেশ দিয়ে আলামতে মুজারে আনতে হবে। আর ফা কালিমায় জবর, অতএব দদের উপরে জবর। আর 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় তাসদিদ যুক্ত জের, অতএব লামের উপরে মাদিতে যেটা জবর ছিল তাসদিদের উপরে, এখন এখানে মুজারেতে তাসদিদ দিয়ে জের আনতে হবে। লাম নিচে জের। আর মুদারেতে মাদিতে যেখানে লাম কালিমায় জবল ছিল, আমরা সব মুদারেতেই এক বচনে লাম কালিমাতে পেশ হয়, ওই জন্য লাম কালিমার লামের উপরে পেশ দিয়ে 14টা ক্রিয়ার প্রথম বা ওয়াহিদ মুজাক্কার গয়ব মুজারের গঠিত হইল ইউ দল লিলু। ইউ দল লিলু একটু গঠন উপস্থাপন করছি আপনাদের সামনে। শুরুতে পেশযুক্ত আলামতে মুজারের পর মাজদার আর তাদলিলু এর ফা কালিমা দদেতে জবর, আইন কালিমা লামেতে তাসদিদ যুক্ত জেরের পর লাম কালিমাতে
দুঃখিত, সুকুন হবে না, এটা পেশ হবে। এত চেক করেছি তারপরও বল। লাম কালিমাতে পেশ করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইউদল লিলু। ইউদল লিলু, যেহেতু ইয়া আর তাদলিলু মাজদারের অর্থ হলো বিপদগামী করা, অতএব ইউদল লিলুর অর্থ হলো সে একজন পুরুষ বিপদগামী করবে। সে একজন পুরুষ বিপদগামী করবে। তো এটার গঠনের পরে এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের মুদারের মুজাফ গ্রুপের মুজারের রূপান্তর উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পারসন বা গয়ব, এবং যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে যে ক্রিয়াটা গঠন করেছি সেটা হলো ইউদল লিলু ওয়াহিদ মুজাক্কার গয়ব, সে একজন পুরুষ বিপদগামী করবে। এর দ্বিবচনে কি হবে? মাদিতে শুধু আলিফ মাদ হয়েছিল, কিন্তু মুদারেতে আলিফ মাদ এবং শেষে দ্বিবচনে একটা জের যুক্ত নুন। তাহলে ইউদল লিলানি, তারা দুইজন পুরুষ বিপদগামী করবে। আর বহুবচন হবে ওয়াওমাদ এবং জবরযুক্ত নুন। তাহলে ইউদল লিলুনা, তারা সকল পুরুষ বিপদগামী করবে। এবারে স্ত্রীলিঙ্গ, শুধু আলামতে মুজারে ইয়ার জায়গায় তা দ্বারা তুদল লিলু, সে একজন মহিলা বিপদগামী করবে। দ্বিবচন তুদল লিলানি, তারা দুইজন মহিলা বিপদগামী করবে। আর বহুবচন স্ত্রীলিঙ্গ হচ্ছে ইউদল লিলনা। ইউদল লিলনা, তারা সকল মহিলা বিপদগামী করবে। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন, যার আলামতে মুজারে হচ্ছে তা। অতএব তা দিয়ে তুদল লিলু, তুমি একজন পুরুষ বিপদগামী করবে। দ্বিবচন তুদল লিলানি, তোমরা দুইজন পুরুষ বিপদগামী করবে। বহুবচন তুদল লিলুনা, তোমরা সকল পুরুষ বিপদগামী করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টা ক্রিয়ার একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া তুদল্লিলিনা। তুদল্লিলিনা, সবুজ রঙের লামে হইলো 2 নম্বর ফর্মের জন্য জের হয়েছে তার দিদি নিচে, আর পার্পেল কালারেরটা হইলো ইয়ামাদের পূর্বে, ইয়া সুকুনের পূর্বে জের হওয়ার কারণে তুদল্লিলিনা, তুমি একজন মহিলা বিপদগামী করবে। দ্বিবচন তুদল্লিলানি, তোমরা দুইজন মহিলা বিপদগামী করবে। আর বহুবচন স্ত্রীলিঙ্গ হচ্ছে তুদল্লিলনা, তোমরা সকল মহিলা বিপদগামী করবে। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে হইল আহ এক বচন, যার আলামতে মুজারে হচ্ছে আলিফ। অতএব আলিফের উপরে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী পেশ এবং আইন কালিমে জেদ দিয়ে উদল্লিলু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ উদল্লিলু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা বিপদগামী করব। বহুবচনের আলামতে মুজারের নুনের উপরে পেশ দ্বারা নুদল্লিলু, স্ত্রীলিঙ্গ নুদল্লিলু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বিপদগামী করব। এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে একই রকম বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করতে আলামতে মুজারে ইয়া দ্বারা ইউদল লিলু, সে একজন পুরুষ বিপদগামী করবে। দ্বিবচনে আলিফ মাদ এবং জেরযুক্ত নুন দ্বারা ইউদল্লিলানি, তারা দুইজন পুরুষ বিপদগামী করবে। বহুবচন ওয়াও মাদ এবং জবরযুক্ত নুন দ্বারা ইউদল্লিলুনা, তারা সকল পুরুষ বিপদগামী করবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার জায়গায় তা দ্বারা তুদল্লিলু, সে একজন মহিলা বিপদগামী করবে। দ্বিবচন তুদল্লিলানি, তারা দুইজন মহিলা বিপদগামী করবে। বহুবচনে আবার আলামতে তায়ের জায়গায় ইয়া দ্বারা ইউদল্লিলনা, তারা সকল মহিলা বিপদগামী করবে। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন বা গয়েব, প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, আলামতে মুজারে ইয়া, থার্ড পার্সনে যেখানে ইয়া হয়েছিল এখানে সেকেন্ড পার্সনে তা দ্বারা তুদল্লিলু, তুমি একজন পুরুষ বিপদগামী করবে। দ্বিবচন তুদল্লিলানি, তোমরা দুইজন পুরুষ বিপদগামী করবে।
বহুবচন তুদল্লিলুনা, তোমরা সকল পুরুষ বিপদগামী করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে, ইয়ামাত দ্বারা গঠিত ক্রিয়া। তুদল্লিলিনা, তুমি একজন মহিলা বিপদগামী করবে। দ্বিবচন তুদল্লিলানি, তোমরা দুইজন মহিলা বিপদগামী করবে। বহুবচন তুদল্লিলনা, তোমরা সকল মহিলা বিপদগামী করবে। এবারে ফার্স্ট পারসন বা মোতাকাল্লিম, প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ, আলিফের উপরে পেশ দিয়ে উদল্লিলু, এটা পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ উদল্লিলু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা বিপদগামী করব। বহুবচনের আলামতে মুজারে নুনের উপরে পেশ দ্বারা নুদল্লিলু, স্ত্রীলিঙ্গ নুদল্লিলু, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা বিপদগামী করব। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতিটি ক্রিয়ায় মুজারিতে দুটি জিনিস আপনাদেরকে দেখাই, সেটা এই ক্রিয়ার ক্ষেত্রে দেখাচ্ছি। সেটা হলো এই দুইটি ক্রিয়া, একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব। এই দুইটার গঠন একই। এই ক্রিয়া দ্বারা বোঝানো হচ্ছে এমন একজন মহিলা যিনি অনুপস্থিত, যে সে একজন মহিলা বিপদগামী করবে। আর এই তুদল্লিলু দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে বলা হচ্ছে যে তুমি একজন পুরুষ বিপদগামী করবে। প্রতি ক্ষেত্রে বলি যে বাক্যের পূর্বাপর গঠন দেখে বোঝানো যাবে যে এটা একজন অনুপস্থিত মহিলাকে বোঝানো হচ্ছে না একজন উপস্থিত পুরুষকে বোঝানো হচ্ছে। তো এই এক বচনের দুইটা ক্রিয়ার গঠন এক। তারপরে আবার দ্বিবচনে এই তিনটা ক্রিয়ার গঠন এক। এইটা হলো ওয়াহিদ, এইটা হলো তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তাসনিয়া মুয়ান্নাস গয়ব দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে, যে তারা দুইজন মহিলা বিপদগামী করবে। আর এই তুদল্লিলানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ বিপদগামী করবে। আর এই, দুঃখিত আমি তাদিল্লানি বলছি, তুদিল্লিলানি, যে দুই নম্বর ফর্মে তো আলামতে মুজারে পেশ। তো আর এই তুদল্লিলানি, তুদল্লিলানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে, যে তোমরা দুইজন মহিলা বিপদগামী করবে। অতএব বাক্যের পূর্বাপর গঠন দেখে বোঝানো যাবে এটা কি অনুপস্থিত দুইজন মহিলাকে বোঝানো বলা হচ্ছে, নাকি উপস্থিত দুইজন পুরুষকে বোঝানো বলা হচ্ছে, নাকি উপস্থিত দুইজন মহিলাকে বলা বলা হচ্ছে। তো মাদিয়ের মুদারের পরে এখন আমি আপনাদের সামনে দুই নম্বর ফর্মের মুজাফের আমরের গঠন উপস্থাপন করব। আমরা জানি যে আমরের গঠন হচ্ছে দুই প্রকার। একটা হলো সেকেন্ড পার্সন, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি। আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা হয়। তো প্রথমে আগে সেকেন্ড পার্সনের আমর গঠন করি। আর একটা জিনিস হলো যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে আগে মুদারে আগে গঠন করতে হবে। তাইলে আলামতে মুদারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেহেতু আমি সেকেন্ড পার্সনের আমর গঠন করতেছি, অতএব সেকেন্ড পার্সনের মুজারে লাগবে। তাহলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা। আর দুই নম্বর ফর্মের গঠন অনুযায়ী তায়ের উপরে হবে পেশ, মূল আলামতে মুজারে। তাহলে তায়ের উপরে পেশ, ফা কালিমা দদের উপরে জবর। আর দুই নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় তাসদিদের নিচে জের। তাহলে আইন কালিমায় অক্ষর ছিল লাম, তাহলে লামের উপরে তাসদিদ দিয়ে নিচে জের। আর এটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ দিয়ে তুদল লিলু, এইটাই হইতেছে সেকেন্ড পার্সনের মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির। এইখান থেকে এখন আমর গঠন করব। প্রতিটা আমরের গঠনের নিয়ম এক, আলামতে মুজারে বিলুপ্ত, তারপরে অন্য অন্যগুলি অপরিবর্তনীয় থাকবে। কেবলমাত্র এটা যেহেতু আমর গঠন করছি, অতএব মুদারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, আমরে এসে এই পাঁচটা ক্ষেত্রে সুকুন হয়ে যায়। আমি অন্যান্য ক্রিয়া যেভাবে 14টি ক্রিয়া যখন এক স্লাইডে উপস্থাপন করি, তখন কোথায় কোথায় এই কোন পাঁচটা ক্রিয়ায় সুকুন হবে সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে যেহেতু এখানে ফা কালিমার উপরে আহ হরকত আছে, অতএব এটি পড়ায় কোনো অসুবিধা নেই। অতএব এখানে আমাদের হামজাতুল অসল, দ্যাট ইজ আমরা যে আলিফ আনি একটা অতিরিক্ত সাহায্য করার জন্য, সেইটার আর কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের সেকেন্ড পার্সনের মানে ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠিত হইল দল্লিল, দল্লিল।
এটার একটু গঠনটা একটু দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল ছিল তুদল্লিলু, এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত ও লাম কালিমার লামকে সুকুন যুক্ত করে তুদল্লিলু থেকে আমর গঠন করা হলো দল্লিল। যেহেতু সেকেন্ড পার্সন, তুমি একজন পুরুষ বিভ্রান্ত করো, আর সেকেন্ড পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি, এই জন্য তুমি একজন পুরুষ বিপদগামী করো। এবার এই সেকেন্ড পার্সনের পরে এখন থার্ড পার্সন বা এবং ফার্স্ট পার্সনের আমরের গঠন করব। এখানে থার্ড পার্সনের আলামতে মজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের এক বচনের হলো আলিফ, আর বহু বচনের নুন, যে কোনো এক তিনটার যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া দ্বারা গঠন করছি, এবং যেহেতু 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারিতে পেশ হবে, অতএব ইয়ার উপরে পেশ, হা কালিমায় দদের উপরে জবর। 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় তাসদিদের নিচে জের, অতএব আইন কালিমা যেখানে লাম ছিল লামে তাসদিদের নিচে জের। আর মুদারের এক বচনের ক্ষেত্রে, এটাও এক বচন, পূর্বেরটা ছিল হাজির আর এটা হলো গয়ব, তাহলে লামের উপরে পেশ দিয়ে ইউদল লিলু, এটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব মুদারের। এখন এখান থেকে আমর গঠন করতে গেলে আমরা জানি যে সেকেন্ড পার্সনে যেভাবে আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছিলাম, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে একটা আপনার আমরে লি আনতে হয়, আর অন্যান্যগুলি অপরিবর্তনীয় থাকবে। আলামতে মুজারে পেশযুক্ত ইয়া, হা কালিমায় জবরযুক্ত দদ, আইন কালিমায় তাসদিদের নিচে জের দিয়ে লাম। কিন্তু এই আবার আমর গঠন করায় মুদারেতে যেখানে লাম কালিমায় পেশ ছিল সেটা এখানে সুকুন হয়ে যাবে। তাইলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠিত হইল লিইউদল্লিল, লিইউদল্লিল। এইবার গঠনটা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়বের মূল ইউদল্লিলু, এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং লাম কালিমাতে সুকুন যুক্ত করে ইউদল্লিলু থেকে আমর গঠন করা হলো লিইউদল্লিল। সে একজন পুরুষ যেন বিপদগামী করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করতে পারি, এই জন্য তর্জমার ক্ষেত্রে একটা যেন কথাটা এসেছে, যেটা আরবি আর আরবি ক্রিয়াতে শুরুতে লি এসেছে। সে একজন পুরুষ যেন বিপদগামী করে। এবার আমি সামনে 2 নম্বর ফরমেল মুজারের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমরা থার্ড পার্সন থেকে শুরু করব, যেটা আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে আমরের লি যোগ করে গঠন করেছিলাম। লিউদল্লিল, সে একজন পুরুষ যেন বিপদগামী করে। দ্বিবচনে কি হবে? লিউদল্লিলা। এখানে খেয়াল করি আমরা অন্যান্য ক্রিয়ার মতো এই মুদারেতে যেখানে এই একটা শেষে জের যুক্ত নুন ছিল, আমর করার ক্ষেত্রে এই এক বচনের ক্ষেত্রে পেশের জায়গায় সুকুন হয়েছে, আর এই দ্বিবচনে এবং বহুবচনে এই যে মাদের পরের যে নুনগুলি, এই নুনগুলি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই নুনটা বিলুপ্ত হয়ে শুধুমাত্র তার পূর্বের ইয়ে থাকবে, পূর্বের ক্রিয়া মানে ক্রিয়াগুলি থাকবে, শুধু এই জের যুক্ত নুনটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে লিউদল্লিলা, তারা দুইজন পুরুষ যেন বিপদগামী করে। বহুবচনে লিউদল্লিলু, এখানেও শেষে যে মুদারেতে যে জবরযুক্ত নুন ছিল সেই নুনটা বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে লিউদল্লিলু, তারা সকল পুরুষ যেন বিপদগামী করে। স্ত্রীলিঙ্গ, কেবলমাত্র আলামতে মুজারে ইয়ার জায়গায় তা দ্বারা লি তুদল্লিল, সে একজন মহিলা যেন বিপদগামী করে। দ্বিবচনে লি তুদল্লিলা, তারা দুইজন মহিলা যেন বিপদগামী করে। বহুবচনে আমরা জানি এই যে যে আহ, 5টা ক্ষেত্রে আপনার 14টা ক্রিয়ার মধ্যে 5টায় লাম কালিমাতে সুকুন ইয়া পেশ সুকুন হয়, আর 7টা ক্রিয়ার শেষে যে মাদ আছে, কোনো ক্ষেত্রে আলিফ মাদ, কোনো ক্ষেত্রে ওয়াও মাদ, কোনো ক্ষেত্রে ইয়া মাদ, এই নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, আর 2টা ক্রিয়া মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। তার মধ্যে এইটা হলো প্রথম মাবনি,
লি ইউদল্লিল না, এটার মুজারে ছিল লামটা বাদ দিয়ে ইউদল্লিল না, এর শুরুতে লিটা যোগ করে আমল করতে হয়ে গেছে। তাহলে দুই মাবনির ভিতরে এটা হলো প্রথম মাবনি, লি ইউদল্লিল না, তারা সকল মহিলা যেন বিপদগামী করে। এবার সেকেন্ড পার্সন, যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম, দল্লিল, তুমি একজন পুরুষ বিপদগামী করো, সরাসরি আদেশ, এখানে আর যেন ব্যবহৃত হবে না যেহেতু প্রত্যাশা না। দ্বিবচন দল্লিলা, এখানেও আলিফ মাদের পরের নুনটা বিলুপ্ত করে আমর গঠিত হলো দল্লিলা, তোমরা দুইজন পুরুষ বিপদগামী করো। বহুবচনে ওয়াও মাদের পরের নুনটা বিলুপ্ত করে আমর গঠিত হলো দল্লিলু, তোমরা সকল পুরুষ বিপদগামী করো। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর, যেটা হবে দল্লিলি। এখানে ইয়াম, একমাত্র ইয়ামাদ, এর পরে ছিল হলো জবরযুক্ত নুন, ওই নুনটা বিলুপ্ত করে আমর গঠিত হয়েছে দল্লিলি, তুমি একজন মহিলা বিপদগামী করো। দ্বিবচনে দল্লিলা, তোমরা দুইজন মহিলা বিপদগামী করো। এইবার হইলো সেই দ্বিতীয় মাবনি, দুইটা মাবনির শেষেরটা, যেটা গয়বে ছিল একটা জমা মুয়ান্নাস গয়ব, আর এইটা হলো জমা মুয়ান্নাস হাজির। দল্লিল না, দল্লিল না, এটা হলো দ্বিতীয় মাবনি। এটাও মুজারিতে ছিল তুদল্লিল না, যেহেতু সেকেন্ড পার্সনে আলামতে মুজারি বিলুপ্ত করতে হয়, তার যা সেই কারণে দল্লিল না, তোমরা সকল মহিলা বিপদগামী করো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার এক বচনে আলামতে মুজারে আলিফ দ্বারা, লি উদল্লিল, এখানেও প্রত্যাশা করতে হবে, লি উদল্লিল, এটা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হইল লি উদল্লিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বিপদগামী করি। কেন, ফার্স্ট পার্সনে প্রত্যাশা, অতএব যেন যেন কথাটা এসেছে। বহুবচনের আলামতে মুজারে নুন, নুন দ্বারা গঠিত, লি নুদল্লিল পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ লি নুদল্লিল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বিপদগামী করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি মানে আমরের ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েবটা ঘটিয়েছিল লি ইউদল্লিল, সে একজন পুরুষ যেন বিভ্রান্ত করে। দ্বিবচন লি ইউদল্লিলা, তারা দুইজন পুরুষ যেন বিভ্রান্ত করে। বহুবচন লি ইউদল্লিলু, তারা সকল পুরুষ যেন বিভ্রান্ত করে। এবার স্ত্রীলিঙ্গ, এক বচনে লি তুদল্লিল, সে একজন মহিলা যেন বিভ্রান্ত করে। দ্বিবচন লি তুদল্লিলা, তারা দুইজন মহিলা যেন বিভ্রান্ত করে। এইবার বহুবচন এবং দুই মাবনির প্রথম মাবনি, লি ইউদল্লিল না, তারা সকল মহিলা যেন বিভ্রান্ত করে। সেকেন্ড পার্সন, প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, এখানে আলামতে মুজরে বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম দল্লিল, তুমি একজন পুরুষ বিভ্রান্ত করো। দ্বিবচনে দল্লিলা, তোমরা দুইজন পুরুষ বিভ্রান্ত করো। বহুবচন দল্লিলু, তোমরা সকল পুরুষ বিভ্রান্ত করো। এবার স্ত্রীলিঙ্গ এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত, মুদারের থেকে গঠিত আমর দল্লিলি, তুমি একজন মহিলা বিভ্রান্ত বিপদগামী করো, বিভ্রান্ত বলছে দুঃখিত, বিপদগামী করো। দল্লিলা, তোমরা দুইজন মহিলা বিপদগামী করো। এবার দ্বিতীয় মাবলি দল্লিল না, তোমরা সকল মহিলা বিপদগামী করো। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন, যাদেরকে প্রত্যাশা করা হয় আলামতে মুজারে আলিফ দ্বারা, পুলিঙ্গ হচ্ছে লি উদল, লি উদল্লিল, স্ত্রীলিঙ্গ লি উদল্লিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বিপদগামী করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, লি নুদল্লিল পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ লি নুদল্লিল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা
যেন বিপদগামী করি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুজারের এই আমরের তিনটা ভাগ। প্রথম ভাগে হচ্ছে আপনার যে পাঁচটি ক্রিয়ার শেষে আপনার সুকুন করতে হয়, এটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই পাঁচটা ক্রিয়ার লাম কালিমাতে সুকুন দিয়ে আমর গঠন করতে হয়। দ্বিতীয়টা হচ্ছে 60টি ক্রিয়া, যেগুলোর আহ কোনোটার ক্ষেত্রে আলিফ মাদের পরে নুন, কোনোটার ক্ষেত্রে ওয়াও মাদের পরে নুন, কোন একটার ক্ষেত্রে ইয়া মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে এই আমরগুলি গঠন করা হয়েছে। সেগুলি হইতেছে তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই হাজিরের ক্ষেত্রে চারটা, আর গয়েবের ক্ষেত্রে তিনটা। এই 60টা ক্রিয়ার কোনো না কোনো মাদের পরের নুনগুলি বিলুপ্ত করে গঠন করা হয়েছে আমর। তাহলে আগে দেখালাম পাঁচটা, আর এই 7টা, 7 5 12টা, বাকি থাকলো দুইটা। এই দুইটা হচ্ছে মাবনি। এই দুইটা হলো মাবনি। একটা হলো জমা মুয়ান্নাস গয়েব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এইটার মধ্যে মুদারের মধ্যে কোনো মুদারিতে ছিল ইউদল্লিল না, তার শুরুতে লি যোগ করে থার্ড পার্সন। আর সেকেন্ড পার্সনে যেহেতু আলামতে মুজারে বিলুপ্ত করতে হয়, এই জন্য তুদল্লিল না থেকে আলামতে মুজারেটা বিলুপ্ত করে এইটা গঠন করা হয়েছে। এই দুইটা হলো মাবনি। এই হলো আমাদের মোট আমরের 14টি ক্রিয়া। তাহলে আমরের পরে এইবার আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরে যেখানে দুইটা গ্রুপ ছিল, একটা হলো সেকেন্ড পার্সন আর একটা হলো অন্যান্য পার্সন, কিন্তু এখানে একটা আলামতে মুজারে বিলুপ্ত করে আর একটা, আর আর গুলো আলামতে মুজারে বিলুপ্ত ছাড়া। কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই। অতএব নাহি গঠন করতে গেলে এখানে আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখানে আলামতে মুজারে চারটা আলামতে মুজারে যে কোনো একটা দিয়ে দেখালেই হয়ে যায়। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং 2 নম্বর ফর্মের নিয়ম মোতাবেক আলামতে মুজারে পেশ হবে, তাই তায়ের উপরে পেশ দিয়ে, তায়ের পেশ যুক্ত তা, ফা কালিমায় দদের উপরে জবর, আইন কালিমায় তাসদিদের নিচে জের, অতএব লামের উপরে তেজ, লামের নিচে জের, তাসদিদ যুক্ত জের। আর যেহেতু এটা মুদারে, অতএব লাম কালিমার লামের উপরে পেশ দিয়ে তুদল্লিলু। এটা হলো সেকেন্ড পার্সনের মুজারে। এখন এখান থেকে নাহি গঠন করতে গেলে শুরু আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ের লা আনতে হবে, আর অন্য অন্যগুলো অপরিবর্তনীয় থাকবে। কেবলমাত্র যেহেতু নাহি গঠন করছি, মুজারেতে যেখানে লাম কালিমায় পেশ ছিল, সেখানে নাহির লাম কালিমাতে সুকুন হবে। ওই আমরের মতোই 5টি ক্রিয়ায় সুকুন হবে, যেটা আমরে দেখালাম। নাহির ক্ষেত্রে আর এটা দেখাবো না, ওই একই ক্রিয়াগুলোই সুকুন হবে 5টায়। আর একই 7টা ক্রিয়ার মধ্যে মাদের নুন বিলুপ্ত হবে, আর দুইটা মাবনি হবে। তাহলে আমাদের এখন সেকেন্ড পার্সনের নাহি গঠিত হইল লা তুদল্লিল, লা তুদল্লিল। এখন আমি আপনাদের সামনে একটু গঠনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তুদিল, তুদল্লিলু। এর শুরুতে নাহিয়ের লা এনে বা লাম কালিমাতে সুকুন যুক্ত করে তুদল্লিলু থেকে নাহি গঠন করা হলো লা তুদল্লিল, তুমি একজন পুরুষ বিপদগামী করো না, তুমি একজন পুরুষ বিপদগামী করো না। এখন আমি আপনাদের সামনে 2 নং ফর্মের মুদারের মুজারে বলছি মুজাফ গ্রুপের নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং তার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে গঠন করে দেখিয়েছি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা দ্বারা, কিন্তু যেহেতু এখানে থার্ড পার্সন, অতএব তায়ের ক্ষেত্রে তায়ের জায়গায় আলামতে মুজারে ইয়া দ্বারা থার্ড পার্সনের আলামত, থার্ড পার্সনের নাহি গঠন করতে হবে। তাহলে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লা ইউদল্লিল, সে একজন পুরুষ যেন বিপদগামী না করে। ওই আমরের মতো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে প্রত্যাশা করতে হবে যেন কথাটা এনে। আর
সেকেন্ড পার্সনে যেহেতু সরাসরি আদেশও করা যায় নিষেধও করা যায়, এই জন্য এখানে আর জেনোর প্রয়োজন নাই। তাহলে আবারও বলছি, লা ইউদল্লিল, সে একজন পুরুষ যেন বিপদগামী না করে। দ্বিবচনে ওই আমরে যেভাবে আলামতে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে, এখানেও সেই একইভাবেই, শুধু শুরুতে লা যুক্ত করে লা ইউদল্লিলা, তারা দুইজন পুরুষ যেন বিপদগামী না করে। বহুবচন, ও আমাদের পরের নুন বিলুপ্ত করে লা ইউদল্লিলু, তারা সকল পুরুষ যেন বিপদগামী না করে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আলামতে মুজারি ইয়ার জায়গায় তা দ্বারা, লা তুদল্লিল, সে একজন মহিলা যেন বিপদগামী না করে। দ্বিবচন, লা তুদল্লিলা, তারা দুইজন মহিলা যেন বিপদগামী না করে। বহুবচন, এটা হলো যে মাবনি, লা ইউদল্লিলনা, তারা সকল মহিলা যেন বিপদগামী না করে। থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সামনে সেকেন্ড পার্সন বা হাজিরের রূপান্তরগুলি উপস্থাপন করছি, যেটা আমি আপনাদেরকে গঠন করে দেখিয়েছিলাম আলামতে মুজারে তা দ্বারা। লা তুদল্লিল, একে যেমন সরাসরি আদেশও করা যায় সরাসরি নিষেধও করা যায়, এই জন্য এর তর্জমা আসবে, তুমি একজন পুরুষ বিপদগামী করো না। দ্বিবচন, লা তুদল্লিলা, তোমরা দুইজন পুরুষ বিপদগামী করো না। বহুবচন, লা তুদল্লিলু, তোমরা সকল পুরুষ বিপদগামী করো না। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত থেকে গঠিত নাহি, লা তুদল্লিলি, তুমি একজন মহিলা বিপদগামী করো না। দ্বিবচন, লা তুদল্লিলা, তোমরা দুইজন মহিলা বিপদগামী করো না। বহুবচন, দ্বিতীয় মাবনি, লা তুদল্লিলনা, মুদারিতে ছিল তুদল্লিলনা, এর শুরুতে খালি লা যোগ করেই নাই গঠিত, লা তুদল্লিলনা, তোমরা সকল মহিলা বিপদগামী করো না। এবার হলো ফার্স্ট পার্সন মুতাকাল্লিম, আলামতে মুজারে আলিফ দ্বারা এক বচন, লা উদল্লিল। স্ত্রীলিঙ্গ, লা উদল্লিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বিপদগামী না করি। যেহেতু থার্ড পার্সন, এই জন্য প্রত্যাশা যেন কথাটা এসেছে। লা উদল্লিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বিপদগামী না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা, লা নুদল্লিল। স্ত্রীলিঙ্গ, লা নুদল্লিল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বিপদগামী না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া, নাহিয়ের ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে থার্ড পার্সন, যাকে প্রত্যাশা করা হয়, লা ইউদল্লিল, সে একজন পুরুষ যেন বিপদগামী না করে। দ্বিবচন, লা ইউদল্লিলা, তারা দুইজন পুরুষ যেন বিপদগামী না করে। বহুবচন, লা ইউদল্লিলু, তারা সকল পুরুষ যেন বিপদগামী না করে। স্ত্রীলিঙ্গ, লা তুদল্লিল, সে একজন মহিলা যেন বিপদগামী না করে। দ্বিবচন, লা তুদল্লিলা, তারা দুইজন মহিলা যেন বিপদগামী না করে। বহুবচন, প্রথম মাবনি, লা ইউদল্লিলনা, তারা সকল মহিলা যেন বিপদগামী না করে। থার্ড পার্সনের পরে এখন হলো হাজির। যেহেতু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্তির ব্যাপার নেই, অতএব শুরুতে লা যোগ করে, এবং 5টি ক্ষেত্রে লাম কালিমায় সুকুন, 7টি ক্রিয়ার মাদের পরে নুনগুলি বিলুপ্ত এবং 2টা মাবনি করে গঠনকৃত। এখন আমি আপনাদের সামনে হাজির উপস্থাপন করছি। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, লা তুদল্লিল, তুমি একজন পুরুষ বিপদগামী করো না। দ্বিবচন, লা তুদল্লিলা, তোমরা দুইজন পুরুষ বিপদগামী করো না। বহুবচন, লা তুদল্লিলু, তোমরা সকল পুরুষ বিপদগামী করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত, মুদারি থেকে গঠিত নাহি, লা তুদল্লিলি, তুমি একজন মহিলা বিপদগামী করো না। দ্বিবচন, লা তুদল্লিলা,
তোমরা দুইজন মহিলা বিপদগামী করো না। এবার বহুবচন এবং দ্বিতীয় মাবনি, লা তুদল্লিল না, তোমরা সকল মহিলা বিপদগামী করো না। এবার মুতাকাল্লিম বা ফার্স্ট পারসন, প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা লা উদল্লিল, এটা পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লা উদল্লিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বিপদগামী না করি। এখানে যেহেতু যেহেতু ফার্স্ট পারসন, অতএব প্রত্যাশা যেন কথাটা আসবে, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বিপদগামী না করি। বহুবচনের আলামতে মুজারে নুন, লা নুদল্লিল, স্ত্রীলিঙ্গ লা নুদল্লিল, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা যেন বিপদগামী না করি। নাহিদ পরে, এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে সোলাসি মাজিদ ফি, অর্থাৎ 2 নম্বরের থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুল দুইটাই মুজারের থেকে গঠিত হয়। পার্থক্য হলো শুধু একটা জায়গায় আইন কালিমা। ইসমে ফাইলে যেখানে আইন কালিমা জে হয়, ইসমে মাফুলে আইন কালিমা জবর হয়, অতএব গঠনটাই একই রকম। তা আমি আপনাদের সামনে গঠন উপস্থাপন করছি 2 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের ইসমে ফাইলের গঠন। যেহেতু মুদারে থেকে গঠিত হয়, অতএব একটা আলামতে মুজারে লাগবে, ফা কালিমা, আইন আইন কালিমা, লাম কালিমা। এখানে আলামতে মুজারে চারটার যে কোনো একটা আনলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া এনেছি এবং 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ দ্বারা ইয়ার উপরে পেশ, ফা কালিমায় জবর, অতএব দদের উপরে জবর। আত্মাদ, আত্মাদ লিলু মাজদারের ফা কালিমা হচ্ছে দদ, দদের উপরে জবর। আইন কালিমা লাম, 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা জের, তারদিদের নিচে জের। আর হইলো যেহেতু এটা মুদারে, অতএব লাম কালিমে পেশ দিয়ে ইউ দল লিলু, এটা হলো মুদারে। এখন এইখান থেকে আমরা ইসমে ফাইল গঠন করতে হবে। ইসমে ফাইলের গঠন নিয়মও আপনারা জানেন, যেখানে আলামতে মুজারে এটা বিলুপ্ত করে একটা মিমে মারফু আনতে হয়। রফা কথাটার অর্থ হলো পেশ, এই যে পেশ, আর মারফু কথাটার অর্থ হচ্ছে পেশ বিশিষ্ট। আর মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম, তাহলে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হয়। এইটা সোলাসি মজিদ ফিয়ের একদম 2-এর থেকে 10 নম্বর পর্যন্ত সব ফর্মে একই নিয়ম, খালি এই পাশে এক এক ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা ভিন্নতর হবে। তাহলে আহ আলামতে মুজারের পরিবর্তে একটা পেশযুক্ত মিম, আর ফা কালিমা অপরিবর্তনীয়। এখন আইন কালিমা, যেহেতু এটা ইসমে ফাইল, আইন কালিমা জের করতে হবে, কিন্তু যেহেতু 2 নম্বর ফর্মের অনুযায়ী আইন কালিমা জের আছে, অথবা এটা তো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। আর এটা এটা যেহেতু একটা এস এম, মুদারেতে যেখানে লাম কালিমায় পেশ ছিল, এস এম এর কারণে লাম কালিমাতে 2 পেশ হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুদাল্লিলুন। মুদাল্লিলুন, আমরা একটা গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব এর মূল ইউদল্লিলু, এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে, আর আইন কালিমায় লামেতে তারজিদ যুক্ত জের। কেন এই কথাটা বললাম? কারণ ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। এই জন্য যদিও 2 নম্বর ফর্মে জের আছে, তারপরে এই কথাটা বলা দরকার যে তারজিদ যুক্ত জের। আর লাম কালিমায় এটা এসএম হওয়ার কারণে 2 পেশ যুক্ত করে ইউদল্লিলু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুদল্লিলুন। কি হবে? যেহেতু আর তাদলিলু মাজদারের অর্থ হলো বিপদগামী করা, তাহলে মুদাল্লিলুন কথাটা হবে বিপদগামীকারী একজন, বিপদগামী করা একজন পুরুষ, বা এমন একজন পুরুষ যে বিপদগামী করে, বিপদগামী করা একজন পুরুষ, মুদাল্লিলুন। এবার আমি আপনাদের সামনে এর রূপান্তর, 2 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের ইসমে ফাইলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। আমরা জানি যে মাদি, মুদারে, আমন, নাহিতে পার্সন ওয়াইজ যেহেতু 14টি ক্রিয়া আছে, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলে কোনো পার্সন নাই। এখানে 3জন পুরুষ, 3জন মহিলা, এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, আর এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। এখানে রূপান্তরে 6টা এসএম আসবে। অতএব আমরা এর রূপান্তরে 6টা এসএম পড়াবো, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে ওয়াহিদ মুজাক্কারটা গঠন করেছি
মুদাল্লিলুন বিপদগামী করা একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? আমরা জানি মুদারেতে যেভাবে দ্বিবচন বহুবচন গঠিত হয়, এই ইসমে ফাইল ইসমে মাফুলে একই রকম, অর্থাৎ এইখানে আপনার আলিফ মাদ করে, লাম কালিমের উপর দুই পেশ আছে, এখানে আলিফ মাদ করে জবরের পরে আলিফ আর নুনের নিচে জের এনে দ্বিবচন হবে মুদল্লিলানি, বিপদগামী করা দুইজন পুরুষ। বহুবচনে হবে ওই লামের উপরে পেশ দিয়ে ওয়াও মাদ করে জবরযুক্ত নুন, মুদল্লিলুনা, বিপদগামী করা সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ অন্য অন্য ক্রিয়া আপনাদেরকে যেখানে দেখাচ্ছি, এই যে ওয়াহিদ মুজাক্কার যে ক্রিয়া, যে এসএমটা মুদল্লিলুন, এর শেষে স্ত্রীলিঙ্গের আলামত তা যুক্ত করে এই লাম কালিমার দুই পেশটা এই তায়ের উপরে চলে আসবে। তাহলে লাম কালিমাটা খালি হয়ে গেল। সহজর পদ্ধতি হচ্ছে জবর দিয়ে করা। তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গঠিত হবে ইসমে ফাইলের মুদল্লিলাতুন, বিপদগামী করা একজন মহিলা। দ্বিবচন, আবার দ্বিবচনে এখানে এই তাকে আলিফ মাদ করে তখন এখানে হয়ে যাবে জবর, আর এই মুদল্লিলাতুন, মুদল্লিলাত লাতানি, সরি দুঃখিত, দ্বিবচন তো, তাহলে এই তায়ের উপরে জবর আর এখানে জের যুক্ত নুন দিয়ে দ্বিবচন করা হবে। আর আমরা জানি যে গোলতা শব্দের শেষে থাকলে গোলতা আসে, কিন্তু যখন এটা শব্দের মাঝখানে চলে যাবে গোলতার জায়গায় তখন এটা লম্বাতা হয়ে যাবে। তাহলে দ্বিবচনে কি হবে? মুদল্লিলাতানি, বিপদগামী করা দুইজন মহিলা। বহুবচনে মুদল্লিলাতুন, বিপদগামী করা সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের ইসমে মাফুলের গঠন উচ্চারণ করছি। ইসমে মাফুলের গঠন আর ইসমে ফাইলের গঠন হুবহু এক, পার্থক্যটা শুধু আইন কালিমায়। যেটা আইন কালিমায় ইসমে ফাইলের জের ছিল, এখানে ইসমে মাফুলের জবর হবে। তাহলে আমরা গঠনটা দেখি। এই এটাও যেহেতু ওই আলামতে মুজারে গঠিত হবে, অতএব আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখানেও আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া, কারণ 2 নম্বর ফর্মে হলো আলামতে মুজারেতে পেশ, ফা কালিমায় দদের উপরে জবর, আইন কালিমায় লামের নিচে জের তারজিদ যুক্ত, আর লাম কালিমাতে লামের উপর পেশ। এখানে জবর করিনি কেন? এটা এখনো মুদারের অবস্থায় আছে, এটা এখনো ইসমে মাফুল গঠন করিনি। এই জন্য ইউদল লিলু, এটা হলো ওয়াহিদ মুজাক্কার ওয়াইব, এটা হলো এখনো মুদারেতে আছে। এইবার ইসমে মাফুল গঠন করতে গেলে ওই ইসমে ফাইলের মতো এই পেশ যুক্ত ইয়াকে মিম, পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করব, আর ফা কালিমা দদের উপরে জবর থাকবে। এখন হইল ইসমে মাফুলে যেহেতু আইন কালিমে জবর আসে, অতএব এখানে মুদারেতে যেখানে জের ছিল ওইটাকে আমরা জবর করে দিব, তাহলে লামের উপরে তারজিদের উপরে জবর হয়ে যাবে। আর এইটা এসিম হওয়ার কারণে লাম কালিমে মুদারেতে যেটা পেশ ছিল ওইটাকে দুই পেশ করে দিব। তাহলে ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুদাল্লালুন, যেটা ইসমে ফাইল ছিল মুদাল্লিলুন, ইসমে মাফুল হইল মুদাল্লালুন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইউদল্লিলু এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করে, আর আইন কালিমার লামকে তাসদীদ যুক্ত জবর আর লাম কালিমার লামকে দুই পেশ যুক্ত করে ইউদল্লিলু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুদাল্লালুন, বিপদগামী কৃত একজন পুরুষ। মুদাল্লালুন, দুঃখিত এখানে জবরটা উঠে নেই, এখন এটা টাইপ করতে গেলে রেকর্ডে ডিস্টার্ব হইতে পারে। মুদাল্লালুন, বিপদগামী কৃত একজন পুরুষ। তো এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের মুজাফের ইসমে মাফুলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে মুদাল্লালুন, বিপদগামী কৃত একজন পুরুষ। দ্বিবচনে ওই ইসমে ফাইলের মতোই মুদাল্লালান, মুদাল্লালানি, বিপদগামী কৃত দুইজন পুরুষ। বহুবচন মুদাল্লালুনা, বিপদগামী কৃত সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ ওই ইসমে ফাইলে যেভাবে গঠন করেছে ইসমে মাফুলে একই রকম, মুদাল্লালাতুন,
মুদাল্লালাতুন বিপদগামীকৃত একজন মহিলা, দ্বিবচন। মুদাল্লালাতানি বিপদগামীকৃত দুইজন মহিলা, বহুবচন। মুদাল্লালাতুন বিপদগামীকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই যে এতক্ষণ ধরে উপস্থাপিত 2 নং ফর্মের মুজাব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম হলো ক্রিয়া, তার মূল কি হবে, তার ধাপ অতিক্রম করে চূড়ান্ত ধাপে কি হবে। প্রথমে হলো মাদি। যদিও এই তাদলিলু মাজদারের মানে কোনো পরিবর্তন নাই, শুধু আমর এবং নাহিতে পরিবর্তন আছে। এটার মাদি মূল ছিল হলো দল্লালা, ফা কালিমায় জবর, 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় তারজিদ যুক্ত জবর এবং লাম কালিমায় দল্লালা। এটাও চূড়ান্তটাই হলো দল্লালা। মুদারে হলো ইউ দল্লিলু, 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুদারিতে পেশ আর আইন কালিমায় জের দিয়ে ইউ দল্লিলু। এটার মধ্যেও কোনো পরিবর্তন নাই, ইউ দল্লিলু থেকে ইউ দল্লিলু। আমর গঠন করতে হয় হলো যে আমরের আমি সেকেন্ড পার্সনটা দেখাচ্ছি। সেকেন্ড পার্সনের মুদারে হলো তুদল্লিলু। এখান থেকে প্রথমে আগে আলামতে মুজারে এটাকে বিলুপ্ত করতে হবে, করলাম। কিন্তু আমরের লাম কালিমাতে যেহেতু সুকুন থাকে, অতএব লাম কালিমায় যেটা পেশ ছিল এটাকে সুকুন করে চূড়ান্ত গঠিত হলো দল্লিল। নাহিও একই, মুদারে হলো সেকেন্ড পার্সন মূল হলে তুদল্লিলু। এর শুরুতে নাহিয়ের লাল যোগ করে লা তুদল্লিলু, কিন্তু নাহির লাম কালিমাতে সুকুন হয়, এই জন্য লাম কালিমাতে পেশের জায়গায় সুকুন দিয়ে নাহি হলো লা তুদল্লিল। ইসমে ফাইল আর ইসমে মাফুল দুইটাই মুজারের থেকে গঠিত হবে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওয়াহিদ মুজাক্কার গয়েব থেকে গঠন করেছিলাম ইউদল্লিলু। তো প্রথমে হলো কি, আলামতে মুজারেটাকে বিলুপ্ত, তারপরে এর শুরুতে বিলুপ্ত করে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। আর দুইটা জিনিস, এটা যেহেতু ইসমে ফাইল আইন কালিমে জের হবে, 2 নম্বর ফর্ম অনুযায়ী যেহেতু আইন কালিমে জের আছে, অতএব এটার পরিবর্তনের প্রয়োজন নাই। আর হলো এস এম এর কারণে লাম কালিমাতে পেশের জায়গায় আহ দুই এক পেশের জায়গায় 2 পেশ হবে। তাহলে চূড়ান্ত হলো মুদাল্লিলুন। এবার হলো ইসমে মাফুল, এটাও ওই ইউদল্লিলু থেকে গঠিত হবে। প্রথমে হলো আহ, আলামতে মুজার বিলুপ্ত করব, তারপর এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। এখন এখানে আইন কালিমাতে যেখানে জের ছিল ইসমে ফাইলে, এখন এখানে ওই আইন কালিমাতে জবর করে দিতে হবে ইসমে মাফুল গঠন করতে হলে। আর যেহেতু এটা এসএম, অতএব লাম কালিমায় পেশকে 2 পেশ করে চূড়ান্ত ভাবে আমাদের ইসমে মাফুল গঠিত হইল মুদাল্লালুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 2 নং গ্রুপের মূল 3 অক্ষরের 2টি একই সবল অক্ষর বিশিষ্ট দুর্বল ক্রিয়া মুজাব গ্রুপের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। মূল অক্ষর, ক্রিয়ামূল আর ক্রিয়ামূলের অর্থ। এখানে মূল অক্ষর হচ্ছে দদ লাম লাম, ক্রিয়ামূল হচ্ছে আত্তাদলিলু, অর্থ হলো বিপদগামী করা, যেই মাজদার দিয়ে আমরা এতক্ষণ রূপান্তর করলাম। দ্বিতীয়টা হচ্ছে জিম দাল দাল, আত্তাজদিদু, অর্থ হলো নবায়ন করা। খ ফা ফা, আত্তাকফিফু, অর্থ হলো হালকা করা। জাল লাম লাম, আত্তাজলিলু, অর্থ হলো লাঞ্ছিত করা। কফ লাম লাম, আত্তাকলিলু, এর অর্থ হলো হ্রাস করা। আর তা মিম মিম, আত্তাতমিমু, প্রথমটা হচ্ছে মাজদারের, আর লাল রঙেরটা হচ্ছে ফা কালিমা। আত্তাতমিমু হলো সমাপ্ত করা। এই 2 নম্বর ফর্মের মুজাব গ্রুপের এই কয়টাই হলো মাজদার, মানে আমার মতে আমি যেখান থেকে সংগ্রহ করেছি। সম্মানিত ভাই ও বোনেরা,
পরবর্তীতে 2 নং ফর্মের মূল 3 অক্ষরের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।